নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং জোর কদমে অনুশীলন চালাচ্ছে। নতুন বছরে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তারা শুরু করবে। অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে মোহামেডানকে। আর এই মুহূর্তে মোহামেডান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে নর্থ ইস্ট ম্যাচ অনেকটাই কঠিন তাদের জন্য। বিশেষ করে নর্থ ইস্ট মুম্বাইকে 3-0 গোলে পরাজিত করেছে। এরপরে মোহামেডান মুখোমুখি হচ্ছে। ফলাফল কী হবে সেদিকেও তাকিয়ে রয়েছে। ভালো ফলাফলের আশায় কিন্তু মোহামেডান সমর্থকেরা। তবে মোহামেডান অনুশীলনে এদিন চমক দেখা গেল। আমরা জানি জোসেফ আরজাই তিনি কিন্তু সিজন আউট হয়ে গেছেন, তিনি আর ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু হঠাৎ মোহামেডানের অনুশীলনে এদিন জোসেফকে রিহ্যাব করতে দেখা গেল। জোসেফ কেন এসছেন? তাহলে কি জোসেফ আসন্ন বেশ কিছু ম্যাচে বা নর্থ ইস্ট ম্যাচ না হলেও পরের বেশ কিছু ম্যাচে দেখা যেতে পারে? সিজন আউট ফুটবলার হননি? নানান কিন্তু প্রশ্ন ইতিমধ্যে উঠে দাঁড়াচ্ছে জোসেফকে নিয়ে। জোসেফ কেনই বা মোহামেডান অনুশীলনে হঠাৎ রিহ্যাব করছেন, সব কিছু প্রশ্ন রয়েছে। তবে আরও একটা ভালো জিনিস আছে, মেহরাজ উদ্দিন তিনি কিন্তু যোগ দিয়েছেন মোহামেডানের অনুশীলনে। ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, কোচ চেনি শপের সঙ্গে তিনি কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করছেন, কথা বলছেন। এবার মেহরাজ উদ্দিনের ভাগ্যে ভর করে মোহামেডানের ভাগ্য কি ফিরবে সেদিকেও কিন্তু চোখ থাকবে আমাদের। তবে জোসেফের এদিন অনুশীলনে আসা, রিহ্যাব করা নিঃসন্দেহে অনেক বড় বিষয়। সমর্থকেরাও কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন যে জোসেফ কি তাহলে আসন্ন ম্যাচগুলোতে খেলবেন? জোসেফকে ওই বিষয়ে প্রশ্ন করেছিলেন। জোসেফ কিন্তু মজার ছলেই বলেছেন না সিরিয়াসলি বলেছেন সে বিষয়টা কিন্তু বোঝা খুব মুশকিল। তিনি বলেছেন যে আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি, মেবি নেক্সট ম্যাচ, তার মুখ থেকে এটা শোনা গেছে। এবার দেখার বিষয় এটাই থাকবে যে জোসেফ মোহামেডান অনুশীলনে হঠাৎ কেন এলেন, কোচের পরিকল্পনা কি, আসন্ন ম্যাচগুলোতে বা পরের ম্যাচগুলোতে সত্যিই কি জোসেফকে ব্যবহার করা হবে? নানান প্রশ্ন কিন্তু উঠে দাঁড়াচ্ছে। তবে নর্থ ইস্ট ম্যাচ কঠিন ম্যাচ, সেই ম্যাচে কিন্তু 7টে ইয়েলো কার্ডের জন্য কাসিমভ খেলতে পারবেন না। কাসিমভের না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা যখন প্রতিপক্ষ নর্থ ইস্ট। তবে আরও একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এদিনকে জোসেফের পাশাপাশি রিহ্যাব সারলেন কিন্তু ফ্র্যাঙ্কা গুরুতর চোট পেয়েছিলেন গত ম্যাচে। ফ্র্যাঙ্কার পাশাপাশি কিন্তু মানজেকিও চোট পেয়েছিলেন। মানজেকি কিন্তু অনুশীলনে উপস্থিত হতে পারেননি, তিনি এখনও হসপিটালে অ্যাডমিট রয়েছেন। চোট আরও কতটা গুরুতর, রিকভারি হতে কত সময় লাগবে সেই বিষয়ে কিছু আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যখন আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে ভালো খবর, ফ্র্যাঙ্কা অনুশীলন এখনও পুরো দলের সঙ্গে পুরো দমে করেননি, তিনি রিহ্যাব সারছেন এবং তিনি পথেই কিন্তু অনুশীলন চলাকালীনই কিন্তু স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন। এবার ফ্র্যাঙ্কা, মানজেকির, কাসিমভকে ছাড়া পরের ম্যাচে মোহামেডান নর্থ ইস্টের বিরুদ্ধে কতটা দাপিয়ে ফুটবল খেলতে পারবে এখন সেটাই দেখার। তবে এদিন কোচ চেনি শপ, মেহরাজ উদ্দিনও যোগ দিয়েছেন। সবাই কিন্তু জোর কদমে অনুশীলন চালিয়ে নিচ্ছেন, ফুটবলারদের চালিয়ে নিচ্ছেন, ফিজিক্যাল অনেকটাই ফিট করার চেষ্টা করছেন। বছরের শেষ দিনে কিন্তু অনুশীলন মোহামেডান সেরে নিচ্ছে। বছরের 2024-এ অনেক শুরুটা ভালো করেও শেষটা ভালো করতে পারিনি। এবার 2025-এর শুরুটা নিঃসন্দেহে ভালো করতে চাইবেন মোহামেডান স্পোর্টিং। আপাতত মোহামেডান স্পোর্টিংয়ের অনুশীলন শিবির থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।